হসপিটালে যখন সন্তান হওয়ার ব্যথায় ছটফট করছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে জিজ্ঞেস করলো ওনার হাজবেন্ড কোথায়। তখন আমার শাশুড়ি উত্তর দিলেন, আমার ছেলে দেশের বাইরে থাকে। ডাক্তার তখন বললেন, আপনার ছেলেকে ফোন দিয়ে আপনার বৌমার সাথে কথা বলান, যেহেতু প্রথমবার উনি মা হতে যাচ্ছেন। কথা বললে ওনার ভালো লাগবে, একটু সাহস পাবে। ডাক্তারের কথা শুনে আমার শাশুড়ি তার ছেলেকে কল দিয়ে ধরিয়ে দিলেন। ফোনটা রিসিভ করে আমার স্বামী আমাকে বলল, এত ঢং করা কেন? দেশে কি আর কোনো মেয়ে মা হয়নি? এরকম কথা শোনার সাথে সাথেই আমি কান থেকে ফোনটা নামিয়ে ফেললাম। আমি আসলে বুঝতে পারছিলাম না হাজব্যান্ডের কথার যন্ত্রণা বেশি নাকি প্রসব যন্ত্রণা বেশি। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করতে থাকি। ডাক্তার আমার শাশুড়িকে বললেন, ওনার যখন এখনও জরায়ুর মুখ খোলেনি তাহলে আমরা সিজার করে ফেলি। কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই রাজি হচ্ছিল না। উনি চাচ্ছিলেন আমার নর্মালে যেন ডেলিভারি হয়। আমার এত কষ্ট সহ্য হচ্ছিল না। আমার বাবা আমার কষ্ট সহ্য করতে না পেরে শাশুড়িকে বললেন, বিয়ান, আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আপনি সিজারের অনুমতিটা দিয়ে দেন। বাবা 2-3 বার বলার পর শাশুড়ি বাবাকে বললেন, আচ্ছা ঠিক আছে বিয়াই, আপনি তাহলে সিজারের খরচটা দিয়ে দেন। আমার শাশুড়ির এমন কথা শুনে বাবা মাথাটা নিচু করে ফেলেন। আমার বাবার সামর্থ্য নেই আমার সিজারের খরচ বহন করার জন্য। সামান্য একটা বাড়ির দারোয়ানের চাকরি করে, কোনোভাবে সংসার চালায়। এছাড়া আরও 2টি বোন আছে, ওদের কথাও তো ভাবতে হবে। বাবা আমার কাছে এসে কান্না করে দিল। আমি বাবাকে বললাম, আমার যত কষ্টই হোক না কেন তোমার সিজারের টাকা দিতে হবে না। আমার শাশুড়ি তার ছেলের সাথে ফোনে কথা বলছে। সে বলছে, তোর বউ তো অনেক বেশি ঢং করে, চিল্লাচিল্লি করে হাসপাতাল মাথায় তুলেছে। আমি তো 5-5টা সন্তান জন্ম দিয়েছি, কই আমি তো কখনো এরকম করিনি। আমার শাশুড়ির কথাগুলো ডাক্তার শুনে ফেলেন। ডাক্তার আমার শাশুড়িকে রাগান্বিত হয়ে বলেন, আপনি এত ছোট মনের মানুষ কেন? আপনি নিজেও তো মা হয়েছেন, আপনি বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কেমন? আপনাকে বলেছি এই রুগীকে সিজার করতে হবে। পরবর্তীতে যদি এই রুগীর বা বাচ্চার কিছু হয় তাহলে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে আপনার আর আপনার ছেলের নামে মামলা হবে। আমার শাশুড়ি তখন ডাক্তারের কথা শুনে ঘাবড়ে গিয়ে সিজারের জন্য রাজি হলেন। আমি হাসপাতালে 8 দিন ছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড একদিনও আমার সাথে ফোনে কথা বলেনি। প্রতিদিন ঠিকই তার মায়ের সাথে কথা বলেছে। কখনো একটু জিজ্ঞেস করেনি আমি কেমন আছি বা আমাদের সন্তান কেমন আছে। 8 দিন পর যখন বাসায় আসলাম তখন আমি নিজেই তাকে ফোন দিলাম। ফোন দিতেই সে আমাকে বলল, আমি বিদেশে আসার আগে তোমার কাছে 9,000 টাকা দিয়ে এসেছিলাম, সেই টাকা তুমি কি করেছো সেই হিসাব আগে আমাকে দাও। সে একটাবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না আমি বা আমাদের সন্তান কেমন আছে। 20 দিন পরে আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট। স্বামীকে কল দিয়ে বললাম, কিছু টাকা পাঠান, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। উত্তরে সে বলল, তুই মরতে পারিস না? এরকম কথা শুনে আর কোনো উত্তর না দিয়ে শাশুড়ির কাছে গিয়ে টাকা চাইতেই তিনি বললেন, আমি তো তোমাকে ঢং করে সিজার করতে বলিনি। এখন তুমি 2 দিন পর পর ডাক্তারের কাছে যাবা, সেই টাকা আমাকে দিতে হবে, এটা তো আমি পারবো না। তোমার টাকার দরকার হলে তোমার বাবার কাছে চাও। শাশুড়ির কথা শুনে বাবাকে ফোন দিতে বাবা বলল, বিয়ের আগে তোর খরচ বহন করেছি, এখন বিয়ে হয়েছে, এখন তোর উপর আমার আর কোনো দায় দায়িত্ব নেই। বাবার মুখে এমন কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। বাবা এই কথা না বলে যদি বলতো আমার কাছে টাকা নেই তাহলে হয়তো এত কষ্ট পেতাম না। সত্যি কথা হলো, মেয়েদের বিয়ের পর বাবার বাড়িতে আর কোনো অধিকার থাকে না। সিজারের পর 40 দিন সাবধানে থাকতে হয়, ভারী কোনো কাজ করা উচিত না। আমার শাশুড়ি আমি সিজার করেছি জন্য রাগে ক্ষোভে আমাকে দিয়ে গাধার মতো খাটায়। আমার এখন মনে হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল আমি মেয়ে হয়ে জন্মেছি। আরও একটা ভুল করেছি, পরিবারের পছন্দে বিয়ে করেছি। এখন আমি যদি সংসার ভাঙি তাহলে তো আমার পরিবার সেটা মেনে নেবে না, তার কোনো দায়ভার নেবে না। আর যদি সংসারটা করি তাহলে বেঁচে থাকতে পারবো না। কি করব আমি?